নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এশিয়ান কিচেনে স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি ওটি খুবই টেস্টি এবং হেলদি একটি রেসিপি। আজকে আমি রান্না করতে চলেছি লাউয়ের নিরামিষ মালাইকারি। লাউয়ের নিরামিষ মালাইকারি বানানোর জন্য একটি লাউ নিয়ে নিয়েছি এবং লাউটিকে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। আমি এখানে লাউ মালাইকারিতে আলুও ব্যবহার করেছি, তাই আলুগুলিকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাউয়ের মালাইকারি বানানোর জন্য আমি এখানে প্রথমে কড়াইকে গরম করে তাতে 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে মিডিয়াম আঁচে আলু ও লাউগুলিকে, যেগুলি আগে থেকে কুচি কুচি করে রেখেছিলাম, সেইগুলিকে লাল করে ভেজে নেব। লাউ ও আলুগুলিকে ভাজবার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। কড়াইতে দেওয়া লাউ ও আলুর টুকরোগুলি ভালোভাবে লাল লাল হয়ে এলে ওইগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব এবং সেই কড়াইতে আবার 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার পর 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধ যতক্ষণ না পর্যন্ত ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি নাড়িয়ে নিয়ে তাতে একটি কুচি কুচি করে কাটা টমেটো দিয়ে দিলাম। এরপর টমেটোটিকে গলানোর জন্য তাতে একটুখানি লবণ অ্যাড করলাম। টমেটোটি গলে এলে তাতে আমি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ও 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম। এই গুঁড়ো মশলাগুলি অ্যাড করার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাগুলি থেকে তেল ছেড়ে এলে আমরা ওই কষানো মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ও লাউয়ের টুকরোগুলি দিয়ে দিলাম। সেইগুলিকে আবার মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভাজা আলু ও লাউয়ের টুকরোগুলি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিচ্ছি 500 ml নারকেল দুধ। তবে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন বা 500 ml গরুর দুধও ব্যবহার করতে পারেন। তবে নারকেল দুধ ব্যবহার করলে মালাইকারির স্বাদ ভালো হয়। নারকেল দুধ দিয়ে তরকারিটিকে ভালোভাবে 10 মিনিটের জন্য আমি ফুটতে দিলাম মিডিয়াম আঁচে। তরকারিটি ভালোভাবে ফুটে ঘন হয়ে এলে আমি তাতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে বাড়িতে তৈরি ঘি ব্যবহার করেছি। আপনারা বাড়িতে বানানো ঘিও ব্যবহার করতে পারেন কিংবা বাজার থেকে এনে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর তাতে আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ ও 2 টেবিল স্পুন চিনি। তবে আপনারা যদি চান এখানে চিনিটি স্কিপ করতে পারেন কিংবা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। আমার যেহেতু এই তরকারিটিকে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে চিনির ব্যবহার করেছি 2 টেবিল স্পুন। চিনি ও লবণ তরকারিটিতে অ্যাড করার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। সবশেষে এই তরকারিটিতে গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে নামিয়ে আনলে আজকের রান্নাটি কমপ্লিট। আজকের এই রান্নাটি আপনারা রুটি কিংবা ভাতের সাথে খেতে পারেন। আর আপনারা কেমন ধরনের রান্নার ভিডিও দেখতে চান আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি সেই মতো সেই রান্নার ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করে নেব। আর আমার রান্নার ভিডিওটি যেটি আজকে আমি শেয়ার করেছি ওটি আপনারা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।